বিমল গালে ওর বিমল গালে লাভিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত গণকীর্তন সেই মহান রব্বুল পাক আলামিনের জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ সেরা মানুষ করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং এই মজলিসে বসার, কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল পাক আলামিনের শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য এমনকি আমরা দু চোখে যা কিছু দেখি না কেন, কিছু সৃষ্টি করতেন না, সেই প্যারা হাবিবের উপর লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা কিয়ামত পর্যন্ত বর্ষিত হতেই থাকুক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা প্রিয় শ্রোতা মণ্ডলী ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনের ভিতর থেকে কিছু একটা অংশ, ছোট্ট একটা অংশ পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জাতিকে একদিন না একদিন মরণের স্বাদ চাকতে হবে। চাই সে আসমানের উপরে থাকুক, চাই সে জমিনের নিচে, সে জমিনের যে প্রান্তে থাকুক না কেন, একদিন না একদিন তার ঘরে মৃত্যু আসবেই আসবে। সে রাজা হোক, প্রজা হোক, মন্ত্রী হোক, আর চেয়ারম্যানই হোক, আর যেই হোক, তার ঘরে একদিন মরণ প্রবেশ করবেই। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মৃত্যুর সজ্জায় থাকে সে ছাড়া কেউ বুঝতে পারে না যে মৃত্যুর কত কষ্ট, মৃত্যুর কত কষ্ট, কতটা কষ্ট হয়। যে ব্যক্তি মৃত্যুর সজ্জায় আছে, আল্লাহ তাআলা 5 জন ফেরেশতাকে পাঠায় এবং 5 জন ফেরেশতা কি বলে? প্রথম ফেরেশতা এসে বলবে, হে আদম সন্তান, তোমার শক্তিশালী শরীর আজ কোথায়? আজ তা কত দুর্বল। তোমার জিহ্বা কোথায়? আজ তা কত নিষ্ঠুর। তোমার ঘরের লোকজন কোথায়? আজ তুমি কত একা। অতঃপর যখন তার জান কবজ করা হয় এবং দাফন দেওয়া এবং কাফন পরানো হয়, তখন আরেকজন ফেরেশতা তার কাছে এসে বলে, তুমি একাকিত্ব কাটানোর জন্য যে ধন সম্পদ সংগ্রহ করে রেখেছিলে সেগুলো আজ কোথায়? তুমি এই দুনিয়ার বুকে থাকার জন্য যে বাড়ি গাড়ি করেছিলে সেগুলো আজ কোথায়? তারপর যখন তার জানাজা সম্পূর্ণ হয়, তখন তৃতীয় ফেরেশতা তার কাছে এসে বলে, হে আদম সন্তান, আজকে তোমাকে এমন একটা দীর্ঘ যাত্রার দিকে রওনা হচ্ছে, যতটা দীর্ঘ যাত্রা তুমি এর আগে কখনো করনি। আজকে তোমাকে এমন এক জাতির সাথে সাক্ষাৎ করানো হবে যাদের সাথে তুমি এর আগে কখনো সাক্ষাৎ করনি। আজকে তোমাকে এমন একটি ঘরে প্রবেশ করানো হবে যে ঘরে তুমি এর আগে কখনো বসবাস করনি। তারপর যখন তার কবরে মাটি দিল, তারপর যখন তাকে কবরে শোয়ানো হবে, এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তাকে কবরে শোয়ানো হবে, তখন চতুর্থ ফেরেশতা তার কাছে এসে বলবে, হে আদম সন্তান, গতকাল পর্যন্ত তুমি এই মাটির উপরে হেঁটে বেড়াতে, আর আজ তুমি তার ভিতরে শুয়ে আছো। গতকাল পর্যন্ত তুমি এই জমিনের উপরে হেসে খেলে বেড়াতে, আর আজ তুমি তার ভিতরে শুয়ে শুয়ে কান্না করছো। গতকাল পর্যন্ত তুমি এই জমিনের উপরে কত পাপ করতে, আর আজ তুমি এই জমিনের নিচে লজ্জিত অনুতপ্ত। তারপর যখন তার কবরে মাটি ঢেলে দেওয়া হবে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে যাবে, তখন পঞ্চম ফেরেশতা তার কাছে এসে বলবে, হে আদম সন্তান, সেই লোকেরা আজ কোথায়? তো সেই লোকেরা তোমাকে কবর দিয়ে চলে গেল। তার যদি তারা তোমার পাশে বসেও থাকতো, তবে তোমার কোনো উপকার করতে পারতো না। তুমি তাদের জন্য যে টাকা পয়সা ধন সম্পদ সংগ্রহ করে রেখে এসেছো, আজ হয় তোমাকে জান্নাতের শুভেচ্ছা পাঠানো হবে, নয়তো তোমাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আমরা আজ এত দুনিয়া করে কেন ঘুরছি? কেন এই দুনিয়ার পিছনে এত ঘুরছি? মিথ্যে মায়া জালে কেন আমরা আবর্ত হয়ে রয়েছি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার গণরা, তোমরা আমাকে মানো, তোমরা আমাকে অনুসরণ করো। আমি আল্লাহ, আমাকে এক বলে মেনে নাও, আর আমাকে ছাড়া তুমি আর অন্য কাউকে উপাসনা করো না। তুমি যদি আজকে মারা যাও, মানুষ হয়তো 2 দিন কান্না করবে, 5 দিন কান্না করবে, তারপরে তোমাকে ভুলে যাবে, তারপরে তোমাকে দুনিয়ার বুক থেকে তুমি একদম মুছে যাবে। একবার ভেবে দেখবে না যে আমার কেউ ছিল। তুমি যত বড় ধনী লোক এখনো, তোমার 500 বিঘি জমি আছে, 100 বিঘি জমি আছে, এদিকে কেউ দেখবে না। তুমি রাজা ছিলে কি প্রজা ছিলে, তোমাকে ওসব দেখবে না। তোমাকে যখন
তিন টুকরো কাফনে কাফন করে ওই ছোট্ট কবরে তোমাকে যখন রেখে আসা হবে, তখন তোমার আত্মস্বজনরা পড়েছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটির দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমি তোমাদেরকে পুনরায় আবার ফিরিয়ে আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির ভিতর হইতে আমি তোমাদেরকে পুনরায় বার করব বা জীবিত করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তখন জীবিত করে, তখন আমাদেরকে হিসাব নিকাশ হবে। তখন আল্লাহর কাছে আমরা কি হিসাব দেবো? আমরা তো নামাজ পড়ি না, আমরা তো রোজা রাখি না, আমরা তো হজ করি না, আমরা তো যাকাত দেই না, আমরা তো আল্লাহর কাছে একটিবারও ফিরে যাই না। আমরা সবসময় আল্লাহর নাফরমানিতে কেটিয়ে দেই আর সবসময় আল্লাহর থেকে দূরে সরে যাই। কেন আমরা দূরে সরে যাই? কেন আমরা এই দুনিয়ার পেছনে ঘুরছি? কেন আমরা টাকা টাকা করছি? কেন আমরা এই পৃথিবীর মিথ্যে মায়াজালে আবদ্ধ হয়ে যাচ্ছি? আমরা দিনে একটিবার মরণকে স্মরণ করি না, একটিবার আমরা তো যে ভেবে দেখি না আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আমরা যদি ভাবতাম তাহলে আজকে আমাদের এই দুর্নীতি হতো না, আমাদের ভেতরে এত নাফরমানি হতো না, আমাদের ভিতরে এত ব্যভিচার হতো না। আল্লাহ রসুল তেনার সাহাবীদেরকে স্মরণ করে বললেন যে তোমরা মরণকে কিভাবে স্মরণ করো। আল্লাহর একজন সাহাবী বলে উঠলো, আমি ফজরের নামাজটা পড়েছি, জোহরের নামাজটা হয়তো পড়তে পারবো কি পারবো না, তার আগে হয়তো আমাকে আজরাইল এসে ঝান্ডা কবজ করে নিয়ে চলে যাবে। আরেকজন সাহাবী উঠে বলল, আমি জোহরের নামাজটা জামাতের সাথে পড়েছি, আসরের নামাজটা হয়তো আমি আর পড়তে পারবো না, তার আগে হয়তো আমাকে আজরাইল এসে ঝান্ডা কবজ করে নিয়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা মরণকে এত দরে করে কেন স্মরণ করো? তোমরা মরণকে আরো কাছে করে স্মরণ করো। তোমরা মরণকে কিভাবে স্মরণ করবে? তোমরা মরণকে এইভাবে স্মরণ করবে, তুমি নামাজ পড়ছো, তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, তুমি মনে মনে এটা ভাববে যে আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে আমি সালাম ফেরাতেও পারি, না ফেরাতেও পারি, তার আগে আমাকে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমার কাছে এসে আজরাইল ডান্ডা কবজ করে নিয়ে চলে যাবে। ও প্রিয় ভাইরা, আমরা এত দুনিয়া দুনিয়া কেন করছি? তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসতেন তবে মনে মনে ভাবতে, তুমি যখন নামাজ পড়তে আমার নামাজটা আল্লাহর অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, তুমি যদি সত্যিকারে রোজা রাখতে, তুমি